জাপানে, একটা থাকে ক্যানাডায়। ওদের সাথে আমার কথা হয়, ওদেরকে আমি এখন মাঠে যেমন গরু ছেড়ে দেয়, আমি এখন মাঠে গরু ছেড়ে দিয়েছি, ওরা ওদের নিজের কাজ করে যাচ্ছে। হাজবেন্ডকেও আমি সেভাবে যাই, টাইম দিই, ও আমাকে টাইম দেয়, বা ওই টাইম দেওয়ার বয়সটা এখন আর পার হয়ে গেছে আমার। আমার মনে হয় আমার কিছু করা উচিত নিজের জন্যে, জনগণের জন্যে, দেশের জন্যে। যার জন্যই কিন্তু আমি আজকে বাংলাদেশে আছি, বাংলাদেশকে তোমাদের নিয়ে কাজ করতে চাই। আমরা যখন চুয়াডাঙ্গা আজকে আসলাম, এটা এখানে একটা হিস্ট্রি আছে। আমরা যখন চুয়াডাঙ্গা জাপান থেকে বাংলাদেশে আসতেছিলাম, তখন বাংলাদেশে চুয়াডাঙ্গার এক ভাই, এই শাহিন ভাই বসে আছে, ওনার বড় ভাইয়ের সাথে আমাদের কথা হচ্ছিল প্লেনের মধ্যে যে আমরা একটা কিছু করবো। তখন চেয়ারম্যান স্যার, আমার কোম্পানির যে চেয়ারম্যান স্যার ডক্টর শেখ আলিমুজ্জামান, ওনাদের তাদের সঙ্গে দেখা হবে জাপানে। উনি তখন বললো যে ম্যাডামের তো ইনস্টিটিউট আছে ঢাকাতে একটা, খুলনায় একটা, এরকম দুই তিনটা ইনস্টিটিউট আছে। কোনো স্কিল পার্ট বা কোনো পারপাসে যদি বাইরে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে এই 3 সার্কেলে পা দিতে হবে। আমার প্রথম সার্কেলে শুধু সার্টিফিকেট, এটা হতে পারে স্কিল পার্ট, ল্যাঙ্গুয়েজ, যাই বলেন, আদার্স এডুকেশন, টোটাল সার্টিফিকেট হলো প্রথম পার্টে। আর দ্বিতীয় পার্টে হলো সার্টিফিকেট অর স্কিল, আর থার্ড পার্টে হলো সার্টিফিকেট, স্কিল অর এক্সপেরিয়েন্স। এইখানে আপনারা দেখেন এই 3টা বৃত্তের ভিতরে লাস্টের যে বৃত্তটা আছে ওইটা কিন্তু হাইলাইট, সবাইকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথম সার্কেলের থেকে লাস্ট সার্কেলটা কিন্তু স্পষ্ট দেখা যায়। যখন আপনি দক্ষ হবেন, আপনার এডুকেশনাল সার্টিফিকেট থাকবে, স্কিল থাকবে, তারপরে আপনার এক্সপিরিয়েন্স থাকবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কেউ, তোমরা আমাকে প্রেশার দিও না, আমাকে আমার মতো কাজ করতে দাও। আমি তোমাদের সবার সন্তানের মা বলো, বাবা বলো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমরা তোমার বাবা মাকে একটু রিলিজ দাও, আমার উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো। এই মেরিন লিমিটেড, এই মেডিকেল জাপান বা ওয়েবাস টেকনিক্যাল, আজকে কিন্তু আমি এমনি এই জায়গায় আসতে পারি না। সারা জাপান শহর আমাকে এক নামে চিনে, জাপান এম্বাসি আমাকে এক নামে চিনে। আমি কোনোদিন ফোকাস হই নাই। আমি 14 সাল থেকে বাংলাদেশে কাজ করছি, কিন্তু কোনোদিন আমি ওপেন হই নাই। আমি এই ফার্স্ট চুয়াডাঙ্গাতে আমি ওপেন হয়েছি। কেন হয়েছি? যে আমার দরকার এই চুয়াডাঙ্গার মানুষকে। আমি জানি যে চুয়াডাঙ্গার মানুষ খুব, আমার রংপুর নিয়েও আমার একটা কাজ আছে, রংপুরের মানুষও খুব নেড়ি। এরপরে আমি রংপুরে যাব। আমরা চাই তোমরা প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ে সুন্দরভাবে, এখানে